আমাদের জাতি হিসেবে যে আমাদের দায়িত্ব রয়েছে যে এই যে গৌরবময় যে একটা সময়, 36 দিনের যে সময় আমাদের কাছে, সেগুলোকে আরো ডকুমেন্ট করা, সেগুলোকে লিপিবদ্ধ করা এবং সেগুলোর যে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে যে ইতিহাসের যে গৌরবময় ইতিহাসের এই অধ্যায়ে যে উপাদানগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন পরিবারের কাছে রয়েছে, বন্ধু বান্ধবের কাছে রয়েছে, স্কুলে রয়েছে, কলেজে রয়েছে, সেগুলোকে আমরা যেন আরো যত্নের সাথে সংগ্রহ করি এবং সেটাকে নিয়ে আরো যেন এই সংগ্রহশালাকে আরো ঋদ্ধ তার আমি আহ্বান জানাচ্ছি। আমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই দায়িত্ব হাতে নিয়েছে তার আরো সুচারুভাবে এই দায়িত্ব সম্পন্ন তারা করবে। কি বর্বর একটা সময় আমরা পার করেছি। আমাদের অনুষ্ঠান যিনি কন্ডাক্ট করছিলেন তিনি বলছেন 173 জন শিশুকে হত্যা করা হয়েছে, 19 জন নারীকে হত্যা করা হয়েছে, হাজারের বেশি তরুণ এবং অন্যদেরকে হত্যা করা হয়েছে, নিহত হয়েছেন তারা, হাজার হাজার তারা আহত হয়েছেন এবং চোখের আলো হারিয়েছেন আরো 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 অনেক অনেক। তাদের কয়েকজনের ডকুমেন্টারিতে আমরা দেখেছি কি তাদের আলো, কি যে সমস্ত বিশ্বকে তারা দেখতে পারতেন, আত্মীয় স্বজন পরিবারের চেহারাগুলো তাদের সামনে ছিল, এখন সবই সেগুলো তাদের জন্য স্মৃতি। তারা কল্পনায় সেই চেহারাগুলো দেখেন, হয়তো মুখে কপাল তারা ছোট, কিন্তু সেই কপাল তারা দেখতে পান কি ধরনের একটা বাস্তবতার মধ্যে তারা রয়েছে। কাজেই আমরা সকলকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ যে তোমাদের এই তরুণদের যে স্বপ্ন, এই তরুণদের যে প্রত্যয়, এই তরুণদের যে অঙ্গীকার যেটা ছিল, সেই অঙ্গীকারকে আমরা জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শত রকমের সেখানে ষড়যন্ত্র থাকতে পারে, শত রকমের বাধা থাকতে পারে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। সেই ক্ষেত্রে যতটুকু সংস্কার করা সম্ভব আলোচনার মাধ্যমে সেটা আমরা করব। আমরা বিচার সেটা নিশ্চিত করবো, যেটা কয়েকজন পরিবার এই কথা বলেছেন যে ওয়াসিমের বাবা বলেছেন আমি সঠিক বিচার চাই, সাইদের ভাই বলেছেন আমি ন্যায় বিচার চাই, আমাদেরকে ফারহানের বাবা বলেছেন আমি কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই, বুদ্ধর বাবা বলেছেন আমি লম্বা জীবন না, তোমরা যেন দামি জীবন পালন, তোমাদের জীবন যেন দামি হয় যেমন তার পোর্ট্রেট হয়েছে। আমি এখানে মুগ্ধের কথা আমি বলবো, মুগ্ধর যে পানি, সেটা সেই মুহূর্তের জন্য পানি সেটা আমাদের দেশটা মেটানোর জন্য এই গরমের মধ্যে সে ঠিকই বিতরণ করেছিল। আসলে মুগ্ধ সেই পানি একটা প্রতীক ছিল। কিসের প্রতীক? সেই পানি ছিল ফ্রিডমের প্রতীক। আমরা যে তখন চেষ্টায় ছিলাম মুক্তির জন্য, আমরা যে সে চেষ্টায় ছিলাম বাক স্বাধীনতার জন্য, আমরা নাগরিক হিসেবে নাগরিক অধিকার পাওয়ার যে চেষ্টায় ছিলাম, সেই চেষ্টা মেটানোর জন্যই মুগ্ধ তার পানি আমাদেরকে দিয়েছিল। সেটা সিম্বলিক্যালি আমাদেরকে দেখতে হবে। কাজেই আমি প্রত্যেকটা করে আবার করে সেই পরিবারগুলোর যে ন্যূনতম তারা চাহিদা দাবি তারা করছে, বিচার যেন তারা পান। যে বাংলাদেশ সমতার বাংলাদেশের জন্য তাদের সন্তানরা যে স্বপ্ন দেখেছিল, সেটা যেন তারা পান। আসুন আমরা সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আজকে দোয়ার সময় একটা কথা এসেছিল, আমরা যদি মনে করি ধর্মে রয়েছে যে শহীদরাও জীবিত, আমরা সেটা ভাবি আর না ভাবি, আসুন সেখান থেকে আমরা নিজেদেরকে দীক্ষিত করি যে এই শহীদরা যে আত্মবলিদান দিয়েছে, সেই শহীদরা যেন তারা যেন এখনো আমাদেরকে গাইড করছে, তারা জীবিত থেকে আমাদেরকে যেন অনুপ্রেরণা যোগাচ্ছে, আমাদেরকে দিক নির্দেশ দিচ্ছে যে এই দিকে আমরা বাংলাদেশ, নতুন বাংলাদেশ করতে চাই। সেটা বিবেচনায় রেখে এই গম্ভীর পরিবেশে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।